হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও রাধা গোবিন্দের কৃপায় খুবই ভালো আছি। আজকের দিনটা ছিল শুক্রবার। তো জানো তোমরা সবাই, শুক্রবার দিন রথ ছিল। আর আমি এখন আমার বাবার ঘরে আছি। তোমরা আগের ভিডিওতে দেখলে রাধা গোবিন্দ ছিল আমার বাবার ঘরে। তো এখানেই আমার বাবার ঘরের পাশে একজন ঠাকুমার বাড়িতে নিয়ে এসেছিল ঠাকুর। ওখানে ভোগ নিবেদন করেছিল সকালে। তো এখানেই সকালবেলা এসছে একটু দেরিতে। এখন বাজে সকাল 9টা। তো আমার ভাই এখানে ঠাকুরকে ভোগ নিবেদন করছে আমার ঠাকুমার বাড়িতে। তো এখানে ঠাকুর আসলেই প্রথমে দেয় শরবত, তারপরে জল খাওয়ার, মানে এটাও একটা ভোগ নিবেদন, বুঝলে? তো আমি এখানে কিছু গোছগাছ করে দিয়েছিলাম, ফল কেটে দিয়েছিলাম। তারপরে এই দেখো রাধা গোবিন্দর পুজো সেরে চলে এসছে রথে। তো রথে তো মানে ঠাকুমার ঘরে রথে বেরোয় না রথ, তো বেরোয় হচ্ছে মাঘী পূর্ণিমাতে। এই জন্যই রথের দিন 4টা চাকাতে জল দিচ্ছিল। রথের পুজো শেষ করে ভাই আমার করেছিল অন্নপ্রসাদ। তো অন্নপ্রসাদ তো ঠাকুরকে নিবেদন করতে হবে, তো এই জন্যই তাড়াতাড়ি পুজো সেরেই অন্নপ্রসাদ চাপিয়েছিল। আলু ভাজা, বেগুন ভাজা, কাঁচকলার ভাজা, কুমড়োর তরকারি, শাউরের তরকারি, চাটনি, ক্ষীর, মিষ্টি, সন্দেশ, আর ছিল পায়েস। এখন রাধা মাধবকে অন্নভোগ নিবেদন করছে। পুজো শেষ হওয়ার পর আমরাও খেতে বসে পড়েছি। প্রথমে আমরা খেয়ে নিয়েছি, তারপরে সবাইকে আমরা খেতে দিচ্ছি। তো সবাই খাওয়া দাওয়া শেষ, এবারে চলো বাড়ি যাই। টাটা, সবাইকে শুভ রথযাত্রা।